নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। একবার বাবা ভোলানাথ তিনি নিজে বর দিয়ে নিজেই মুশকিলে পড়ে যায়। এতটা মুশকিলে পড়ে যায় সে নিজে বর দিয়ে পরে নিজেই পালিয়ে বাঁচে, এই রকম অবস্থায় পড়ে। আসলে বাবা ভোলানাথ তিনি, তার নাম ভোলানাথ, নাম যেমন তিনি তেমনই। তিনি অত কিছু বিচার করে না। তিনি তার কাছে যে যা চায় তিনি দিয়ে দেন, খুব সহজে তাকে সন্তুষ্ট করা যায়। আসলে শিব অর্থাৎ পরম বৈষ্ণব, তার উপরে বৈষ্ণব কে আছে? একজন বৈষ্ণবের মন যেমন নবনীত অর্থাৎ নতুন মাখনের মতন হয়, ভগবান শিব ঠিক তেমন তার হৃদয়। তিনি অত গুণ, অত কিছু, অত তাকে তপস্যা, অত কিছু তিনি লাগে না, অল্পে সন্তুষ্ট ভোলানাথ। তাই ভস্ম অসুর তিনি তিনি প্রচণ্ড দুরাচার শক্তি, কিন্তু তার উপর তার আরও শক্তি বাড়ানোর জন্য সে বাবা ভোলানাথের তপস্যা করে। তপস্যা করে তিনি যখন কঠোর তপস্যা করে অনেক বছর ধরে কঠোর তপস্যা করার পরে বাবা ভোলানাথ তার কাছে যায়। আসলে দেবতাদের কাছে সবাই সমান। একজন দৈত্য যদি তপস্যা করে বা তপস্যা পূরণ করতে পারে, তাহলেও তার কাছে গিয়ে তাকে তার মনের ইচ্ছা পূর্ণ করতে হবে। একজন ঋষি, একজন মানুষ, যেই করুক সবার জন্য সমান। তপস্যা করলে তাকে বর দিতেই হবে, যদি তপস্যা তার না ভাঙে, পুণ্য পায়। তাই ওই ভস্ম অসুর কঠোর তপস্যা, সেই তপস্যা পূরণ হয় তার। তখন মহাদেব কি করে, তার কাছে যায়, বলে কি চাও? বলে যে আমি অমর হতে চাই। তো মহাদেব বলে অমর বর কাউকে দেওয়া যাবে না, অমর কেউ হতে পারবে না। মৃত্যু, জন্ম নিলে মৃত্যু হবেই, অন্য কিছু চাও। তখন বলে যে আমাকে তাহলে এমন বর দিন, আমি যার মাথায় হাত দিব সেই যেন ভস্ম হয়ে যায়। মহাদেব তাকে সেই বরই দেয়, বলে তথাস্তু। ভস্মাসুর কী করে, মনে মনে ভাবে যে সত্যি কি বরটা দিল, তার ভিতরে সন্দেহ হয়। আসলে স্বয়ং দেবাদিদেব মহেশ্বর এসে যখন তাকে বর দেয়, তারপরেও তার সন্দেহ। এটাই হলো অসুরবৃত্তি, যে বিশ্বাস তারা করতেই পারে না। যে স্বয়ং ভোলানাথ এসে যখন তাকে বর দেয়, তার উপরেও তার সন্দেহ হয়। মনে মনে ভাবে যে দেখি সে ঠিক যে বর দিল সেটা ঠিক মতো কাজ করে কি না। তাই পরীক্ষা করার জন্য ভাবে শিবের মাথায় হাত দেব, হাত দিয়ে দেখে নিই যে বরটা ঠিক মতো দিয়েছে নাকি। তাই শিবের মাথায় হাত দিতে যায়। তখন শিব বলে যে কী করছো এটা? বলে আপনি যে আমাকে বরটা দিলেন সেটা আমি পরীক্ষা করে নিতে চাই, তাই আমি প্রথমে আপনার মাথায় হাত দেব। এই কথা শুনে শিব দৌড়াতে থাকে। ভস্মাসুর শিবের পেছনে পেছনে দৌড়াতে থাকে, মাথায় হাত দিবেই। শিব দৌড়াচ্ছে, ভস্মাসুরও পেছনে পেছনে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে শিব এক পাহাড়ের গুহার মধ্যে সে ঢুকে যায়। ভস্মাসুর ঢুকে শিব ভগবান বিষ্ণুকে স্মরণ করে। ভগবান বিষ্ণু বুঝতে পারে যে মহাদেব বিপদে পড়েছে, এবং ভগবান বিষ্ণু শিব যখনই স্মরণ করে, ভগবান বিষ্ণু বুঝতে পেরেই তিনি মোহিনী রূপ ধারণ করে। অপূর্ব সুন্দর, এর উপরে আর সুন্দরতা কিছু নেই, এত সুন্দর। সেই রকম মোহিনী
রূপ ধারণ করে ভস্মাসুরের সামনে গিয়ে ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধরে সে তার মানে ছল করে সে সুন্দর করে তার সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ভস্মাসুর ওই মোহিনীকে দেখে সে শিবের কথা ভুলেই যায়, যে কার পেছনে পেছনে দৌড়াচ্ছিলাম, কার শিবের মাথায় হাত দেওয়ার জন্য মোহিনীকে দেখে মোহিত হয়ে যায়। বলে তুমি কোথায় থাকো? বলে এই বনেই আমি থাকি। বলে যে আমি তোমার রূপে মোহিত হয়ে গেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তো মোহিনী তখন বলে যে হ্যাঁ, তুমি আমাকে বিয়ে করতেই পারো, কারণ আমারও তোমাকে পছন্দ হয়েছে, এমনি কোনো অসুবিধা নেই তোমার আমার বিয়ের মধ্যে। কিন্তু আমার একটু ইচ্ছা যে আমি যাকে বিয়ে করব সে যেন নৃত্য জানে, কারণ আমি খুব ভালো নৃত্য করতে পারি, তাই এটা আমার ইচ্ছা। তুমি কি নৃত্য জানো? বলে না তো, আমি তো নৃত্য জানি না। বলে নৃত্য জানো না, তাহলে কি করে হবে? বলে যে আমি নৃত্য শিখব, তুমি যদি আমাকে নৃত্য শেখাও, আমি তোমাকে বিয়ে করার জন্য আমি নৃত্য শিখতেও রাজি। তখন মোহিনী বলে হ্যাঁ, এটা তুমি ঠিক কথা বলেছ, তাহলে তুমি আগে নৃত্য শেখো, যদি তুমি নৃত্য শিখতে পারো আমি তোমাকে বিয়ে করব, এটাতে আমার কোনো আপত্তি নেই। বলে তুমি আমাকে শেখাও। তখন মোহিনী কী করে, বলে আমি যেমন যেমন করে নাচ করব, নৃত্য করব, তুমি ঠিক তেমন তেমন করে করো, আমি যেমন করে হাতের মুদ্রা করব তুমিও সেরকম মুদ্রায় তুমি করো, দেখো তুমি নৃত্য শিখে যাবে, আর তুমি নৃত্য শিখলেই বিয়ে হয়ে যাবে। মোহিনী এই বলে মোহিনী নৃত্য করতে শুরু করে। মোহিনী যেমন করে নাচ করছে ভস্মাসুর তেমনই করছে। মোহিনী যেমন হাতের মুদ্রা করছে ভস্মাসুরও তেমন মুদ্রা করছে। মোহিনী ঘুরে ঘুরে নাচ করছে, ভস্মাসুরও ঘুরে ঘুরে নাচ করছে। মোহিনীকে নকল করে মোহিনী যেমন করছে তেমনই করতে নাচ নৃত্য করতে করতে ভস্মাসুর মোহিত হয়ে যায় নৃত্যে। মোহিনী যেমন করছে তেমনই করছে, কারণ নৃত্য শেখা তার আগ্রহ, কারণ তাকে বিয়ে করবে। তাই এই করতে করতে মোহিনী যখন দেখে যে ভস্মাসুর মোহিত হয়ে গেছে নৃত্যে, মোহিনী তখন নাচ করতে করতে ছল করে নিজের মাথাতেই হাত দেয়। আর যেই নিজের মাথায় হাত দেয়, ভস্মাসুরও নৃত্য করতে করতে নিজের মাথায় হাত দেয়, আর অমনি সে জ্বলে রাখ হয়ে যায়, ভস্ম হয়ে যায়। তখন ভগবান বিষ্ণুর কাছে শিব আসে এবং শিব বলে বিষ্ণুকে যে আমি খুব বিপদে পড়ে গিয়েছিলাম। তখন ভগবান বিষ্ণু শিবকে বলে হে ভোলানাথ, সত্যিই আপনি ভোলাপন, আপনার মন, কাউকে বর দেওয়ার সময় একটু তো বিচার করে বর দেবেন, যে এমন কোনো বর দেবেন না যাতে নিজেই বিপদে পড়ে যাবেন। তাই ভোলানাথ তিনি এরকমই, অত বিচার করে তিনি দেখেন না, সন্তুষ্টতা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই এইভাবে ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধরে ধারণ করে এই শিব ভগবান ভোলানাথকে এই বিপদ থেকে তিনি উদ্ধার করেন। আমি আরেকটাও ভগবান ভোলানাথের আরেকটা কাহিনী বলছি, যে ভোলানাথ তার ভিতরে কত সরলতা, তিনি মানে এত তিনি ভোলা যে ভাবা যায় না। একবার মা পার্বতী ভোলানাথকে বলে যে প্রভু, সবাই তো কিছু না কিছু কাজ করে, তা আপনিও কিছু করুন না, খালি সারাদিন ধ্যানে চোখ বন্ধ করে বসে থাকেন। তাই মা পার্বতী যখন এই কথা বলে, ভোলানাথ ভাবে, বলে কি করব? বলে কোনো কাজ না পারলে একটু চাষবাস এগুলোই করুন, একটু খেতি করেন, কিছু ফসল ফলালেও তো একটা কাজ হয়। ভোলানাথ বলে আমার তো একটা নন্দী, আমার তো আরও বেল দরকার, গরু দরকার, চাষ করতে গেলে জমি দরকার। বলে পার্বতী বলে যে আপনি তো
কৃষ্ণের সঙ্গে আপনার তো ভালোই ভাব আছে, তাই কৃষ্ণের কাছে নিশ্চয়ই গরু চাইলে, জমি চাইলে নিশ্চয়ই না করবে না। বলে না না, সে তো করবেই না। ঠিক আছে, আমি তাহলে তার কাছ থেকে নিয়েই আমি চাষাবাদ শুরু করি। বলে ভোলানাথ কৃষ্ণের কাছে আসে। কৃষ্ণকে বলে যে আমি একটু কাজ করব, একটু চাষাবাদ করার ইচ্ছা হচ্ছে। তা ভগবান শ্রীকৃষ্ণ বলে, হ্যাঁ হ্যাঁ, ভালো তো, করো না। এই বলে কি, কিন্তু আমার তো একটা গরু লাগবে। বলে গোটা এত লক্ষ গরু মনে করো না, সবই তোমার, যত ইচ্ছা নিয়ে যাও। বলে না না, যত ইচ্ছা লাগবে না, আমার একটা হলেই হবে, একটা তো নন্দী আছেই। বলে যে তাহলে নাও। বলে আমার কোথায় আমি চাষাবাদ করব? বলে যে মহাদেবকে কৃষ্ণ বলে যে যেখানে আপনি লাঙল গাড়বেন সেটাই আপনার জমি, আপনি যেখানে ইচ্ছা করুন না। ভগবান শিব কৃষ্ণের থেকে গরু নিয়ে এবং লাঙল নিয়ে সে হলো ওই একটা জমিতে ফসল ফলানোর জন্য যাবে। তখন বলে দেখো, একটা কিন্তু সত্য আছে। বলে কি? কানাইকে বলে, কানাই দেখো, একটা সত্য আছে। বলে কি? বলে সত্য হলো আমি যতক্ষণ ফসল চাষাবাদ করব, কাজ করব, ততক্ষণ কিন্তু তুমি সেই জমির সামনে যাবে না। বলে ঠিক আছে, যাব না। আর একটা কথা শোনো, যেহেতু পার্বতী শিবকে শিখিয়ে দিয়েছিল যে কানাই কিন্তু খুব চালাক, তাই ফসলের বলবে যে নিচটা কানাইয়ের, উপরটা তোমার, এটা বলবে। তাই শিব বলে যে দেখো, তোমার জমি, তোমার গরু দিয়ে আমি চাষাবাদ করব, তাই তোমাকে কিছু দিব না সেটা তো হয় না। তাই আমি যা চাষাবাদ করব নিচটা তোমার, উপরটা আমার। কৃষ্ণ বলে ঠিক আছে, করো না। বলে কি করা যায় বলো তো? কৃষ্ণ বলে আলু চাষ করো। মহাদেব গরু নিয়ে, লাঙল নিয়ে সেই জমিতে চলে যায়। সারা দিন রাত খেটে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে মহাদেব আলু চাষ করে। আলু যখন সুন্দর হয় তখন মহাদেব কি করে, আলুর নিচটা যেহেতু কৃষ্ণের, আর আলুর উপরের আলুর গাছগুলোকে কেটে কেটে মহাদেব স্তূপাকার করে নন্দীর পিঠে বসিয়ে মহাদেব চলে আসে। পার্বতী অত বড় বোঝা দেখে ভাবে যে বাবা অনেক কিছু চাষ করছে। বলে এই নাও। বলে কি কি চাষ করছিলে? বলে আলু। বলে আলু কই? বলে তুমি তো বলছো নিচটা কানাইয়ের, উপরটা আমার, তাই আমি উপরটা নিয়ে চলে এসেছি, আর নিচটা কানাইকে নিতে বলছি। বলে হায় রে, তা এই উপরে পাতা পাতা ভর্তি, কোনো কাজেই আসবে না, না তুমি আবার যাই করো। ভগবান ভোলানাথ সে আবার আসে, আবার কৃষ্ণের কাছ থেকে গরু এবং সেই জমি নিয়ে বলে যে দেখো, এবার কিন্তু, কেন পার্বতী এবার শিখিয়ে দিয়েছে ভোলানাথকে যে এবার বলবে যে উপরটা তোমার, উপরটা হলো কৃষ্ণের, নিচটা হলো তোমার। বলে যে দেখো, এবার আমি তোমার গরু ওই জমিতেই চাষ করব, কিন্তু এবার আমি সত্যটা একটু পরিবর্তন করছি। কৃষ্ণ বলে কি পরিবর্তন বলো? বলে যে দেখো, এইবার উপরটা তোমার, নিচটা আমার। কৃষ্ণ বলে ঠিক আছে, করো না। তখন বলে কি করা যায়? বলে আখ বোনো। মহাদেব সারা দিন রাত খেটে আখ চাষ করে। আখ চাষ করার পর যখন আখ সুন্দর হয়, তখন উপরটাকে কেটে কেটে কৃষ্ণের জন্য রাখে, আর নিচের গোড়াটা, নিচটা সে হলো ওই নন্দীর পিঠে বোঝাই করে পার্বতীর কাছে নিয়ে যায়। পার্বতী বলে এবার আমি আখ চাষ করছি। আর বলে তাহলে আখ কই? বলে তুমি তো বলছো উপরটা হলো কৃষ্ণের, নিচটা আমার, আমি নিচটা নিয়ে আসছি, উপরটাও কানাইকে দিয়ে আসছি। বলে তোমাকে আমি আগেই বলছি যে কানাই খুব চতুর,
বলছে আরে কানাই খুব চতুর, এখানে চতুরের কি হলো? কানাই তো আমাকে কিছু বলে নাই, ওকে আমি যেটাই বলছি ও সেটাতেই রাজি হচ্ছে, ও তো কোনো চতুরতা দেখায়নি। আমার ফসল যখন আমি খেতে আমি যখন কাজ করছি তখনও সত্য ছিল, ও যায়নি, ও দেখেও নি। আমি কেটে নিয়ে চলে এসে আসার পথে ওকে বলে দিই যে যাও, তোমার উপরটা তোমার রাখা আছে, তুমি নিয়ে নাও। তো এখানে ওর কি চতুরতা হলো? ওর তো চতুরতা হলো না, আমি তো তোমার কথা শুনে শুনে কাজ করছি। তখন পার্বতী বলে এবার তুমি আর একবার যাও, এবার তুমি বলবে নিচও তোমার উপরও তোমার, মাঝখানটা কানাইয়ের। বলে ঠিক আছে। এইবার আবার মহাদেব আসে। মহাদেব এসে কৃষ্ণকে বলে আসলে আমার খেতি করতে, চাষাবাদ করতে খুব ভালো লাগছে, তাই আমি আর একবার করতে এসেছি। কৃষ্ণ মুচকি হাসে, সে তো জানেই সব। বলে হ্যাঁ হ্যাঁ করো না, আরে খেতি করা কি খারাপ নাকি, করো না তুমি। বলে যে দেখো এবার কিন্তু আবার সত্য পরিবর্তন করব। বলে করো, কি সত্য? বলে এবার নিচও আমি নিব, উপরও আমি নিব, মাঝখানটা তোমাকে দেব। কৃষ্ণ বলে ঠিক আছে তাই দাও। বলে কি চাষ করা যায় বলো তো? কৃষ্ণ বলে যে ভুট্টা চাষ করো। মহাদেব সারা দিন রাত খেটে বৃষ্টিতে ভিজে ভুট্টা চাষ করে, আর সেই ভুট্টা ফসল হয়। মহাদেব ভুট্টার গোড়াটা নেয়, আর মাঝপথে যে ভুট্টাটা হয় ওটা কৃষ্ণের জন্য রাখে, আর তার উপরে যে গাছ আগাটা বেরায়, গাছ দুটো তিনটে পাতা থাকে, সেই পাতা উপরেরটা অংশটাও মহাদেব নিয়ে। এইবার বোঝা আরও বড় হয়েছে, একে নিচটা, তাতে উপরের অতগুলো পাতা, আরও বড় বোঝা হয়েছে। নিয়ে পার্বতীর কাছে যায়। পার্বতী বলে বাবা এবার তো অনেক তুমি ফসল ফলিয়েছ, মনে হচ্ছে এত বড় বোঝা। তখন বলে যে হ্যাঁ। বলে এবার কি বুনছো? বলে আমি ভুট্টা। বলে ভুট্টা কই? বল দেখে যে ভুট্টার গোড়াটা আর উপরের ভুট্টা গাছের পাতাটা, মাঝখানটা তো কৃষ্ণের জন্য রেখে এসেছে। বলে তুমি তো বলছো যে নিচও আমার উপরও আমার, মাঝখানটা কানাইয়ের, তাই মাঝখানটা আমি কানাইকে দিয়ে আসছি, এই তো নিচ উপর আমি নিয়ে এসেছি। পার্বতী জোরহাত করে বলে হে ভোলানাথ, আমি বুঝে গেছি যে তুমি কিছু করতে পারবে না, তোমার এই ভোলাপন আমি বুঝে গেছি। ঠিক আছে, তোমার আর খেতি করতে হবে না, চাষাবাদও করতে হবে না, তুমি ধ্যানই করো। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ওই আলু আর আখ ভুট্টা সমস্ত একটা বেলগাড়িতে বোঝাই করে ভগবান কৃষ্ণ কৈলাসে নিজে গিয়ে পৌঁছায়। তারপরে সমস্ত কিছু শিবের যে পরিশ্রমের সমস্ত ফল নিয়ে ভগবান বিষ্ণু কৃষ্ণ ওখানে যায়, গিয়ে বলে মা ভোলানাথকে কিছু করতে বলো না, এ ভোলা ভাণ্ডারী, এ দিতে নিজে পরিশ্রম করবে কিন্তু নিজের জন্য কোনো কিছু রাখে না, এ অন্যকে দিয়ে, নিজের পরিশ্রম করে অন্যকে দিয়ে, এটাই হলো তার স্বভাব, অন্যকে দিতে ভালোবাসে, সে নিজের জন্য কিছু রাখতে ভালোবাসে না। মা এই ভোলানাথকে তুমি আর খেতি করতে পাঠিও না, আর এই নাও তার পরিশ্রমের ফসল। বলে দেখে আলু ভুট্টা এদিকে আখ ভগবান কৃষ্ণ তার কাছে দিয়ে আসে। তাই ভোলানাথ এই রকমই, তিনি সরল, এই রকমই তিনি ভোলাপন। তিনি অতটা বিচার, অতটা গভীরে গিয়ে বিচার করে না। তিনি তার কাছে তার মাথায় একটা বেলপাতা, একটু দুধ, একটু জল ভক্তি ভরে দিলেই সে সন্তুষ্ট। যদি বেলপাতা কারো না থাকে, শিবকে দেওয়া বেলপাতা ধুয়েও যদি তার মাথায় আর একবার দেওয়া যায় তাতেও সে খুশি, এত অল্পে খুশি। সেই জন্যই তো সমুদ্র মন্থনের সময় যখন সমস্ত ভালো ভালো জিনিস উঠেছে, দেবতা দত্তের মধ্যে কারাকারি, কিন্তু যখন কালকূট বিষ উঠেছে তখন আর কেউ নেবে না। কে নেবে? কে নিয়েছে সেটা ওই বিষ?
যেই বিষ কোনোখানে রাখার মতো উপযুক্ত না, যেখানে রাখবে সেটাই শেষ হয়ে যাবে, সেখানেই ভস্ম করে দেবে, পুড়ে যাবে। তাই সেই বিষ মহাদেব তখন এগিয়ে আসে। যখন ওই কালকূট বিষ কেউ নেবে না, তখন মহাদেব আসে যে ওই বিষ আমাকে দাও। সেই বিষ মহাদেব পান করে এবং ওই বিষের সম্পূর্ণ জ্বালার কষ্টটা মহাদেব নিজের কণ্ঠের মধ্যে ধারণ করে রাখে। জানে নিচে আমার হৃদয়ে রাম আছে, যদি আমি এই বিষ গিলি তাহলে রামের কষ্ট হবে, আর যদি আমি মুখ থেকে ফেলে দেই তাহলে পৃথিবী, এই জগৎবাসী, তাদের কষ্ট হবে, তারা জ্বলে পুড়ে যাবে। তাই নিজে সম্পূর্ণ কষ্টটা ধারণ করে অন্যকে সুখে রাখে, এই হলো মহাদেব। এটাই হলো মহাদেবের স্বভাব। যত কষ্ট সব নিজের মধ্যে নিয়ে সবাইকে সে ভালো রাখতে চায়, এটাই হলো মহাদেবের স্বভাব। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার।